হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। তো এই পাতা দেখে সহজেই আপনারা বুঝতে পারছেন পাতাটা কি হতে পারে। তো এই পাতা থানকুনি পাতা। এই পাতা একটা মেডিসিনাল প্ল্যান্ট, এর অনেক গুণাগুণ রয়েছে। এটা তো পুকুর পাড়ে, মাঠে ঘাটে, গ্রামের দিকে দেখতে পাওয়া যায়। শহরে পাওয়া যায় কিন্তু তবে খুবই কম। তো আজ এই পাতা দিয়েই একটা রেসিপি আমরা বানিয়ে ফেলবো। তো এই পাতা অনেকে সকালে চিবিয়ে খান গোটা, তো খুবই গুণাগুণ রয়েছে। তো আজ আমি এই পাতা দিয়ে যেটা বানিয়েছি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই পাতার অনেক রেসিপি হয়, তো চলুন দেখে নেওয়া যাক আজ আমি কি বানালাম। থানকুনি পাতার ভর্তা। তো দেখে নেওয়া যাক এতে কি কি উপকরণ লাগে। তো প্রথমেই থানকুনি পাতা, এবং এই পাতা যতটা নেবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবেন। আমি এই পাতা অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তারপর বাদাম নিয়েছিলাম 2 টেবিল চামচ মতো। তো আপনারা তেমন 2 টেবিল চামচ, বাদামটা একটু বেশি হলে ভালো হয়। আর মশলার মধ্যে ছিল লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, সর্ষে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা থানকুনি পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। তো এক এক করে আমরা জলে থানকুনি পাতাগুলোকে দিলাম, এবং থানকুনি পাতার পেছনে অনেক নোংরা জমে থাকে, তো ওগুলোকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। এবং এক্সট্রা যদি ওর ডাঁটিগুলো থাকে ওগুলো কেটে নিতে পারেন, ওগুলো মুখে লাগে, তো কেটে নিতে পারেন। তো ওগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমরা একটা মিক্সিতে থানকুনি পাতাগুলোকে নিয়ে তার ওপরে সমস্ত কিছু, যেমন কাঁচা লঙ্কা, বাদাম এবং সমস্ত মশলা একে একে আমরা সব কিছু ওই মিক্সারে অ্যাড করে নেব। তার ওপর আমরা সামান্য অল্প জল অ্যাড করব। বেশি জল দেবেন না, যাতে পাতলা না হয়ে যায়, যাতে মিক্সারটা যেন থকথকে হয়। তো আমিও একটু অল্প সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিলাম। দেখুন আমার মিক্সচারের কালারটা কেমন এসছে। তো এভাবেই আপনারাও বানিয়ে নেবেন। তারপর এই মিক্সচারটাকে আমরা একটা কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে গরম হতে দেব। তার উপরে ওই মিক্সচারটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো চলুন তাহলে ভেজে নেওয়া যাক। সামান্য অল্প তেল দিয়ে ওটা জাস্ট একটু সামান্য গরম হবে হালকা আঁচে, তার উপরে ওই গ্রেভিটা আমরা দিয়ে দেব এবং নাড়তে থাকবো যতক্ষণ না পুরোপুরি থকথকে হয়ে যাচ্ছে। দেখুন আমার এই থানকুনি পাতাগুলো কেমন থকথকে হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা বাটিতে করে তুলে নেব। তো তারপরে ওটাকে আমরা গরম ভাতের সাথে সার্ভ করব। তো এইভাবেই আমাদের রেডি হয়ে গেল থানকুনি পাতার ভর্তা। খুবই সুন্দর লাগে খেতে, বিশেষ করে নিরামিষ মেনুতে। আমি আজ নিরামিষ মেনু দিয়েই ট্রাই করেছিলাম, তো খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে যায় এবং খুবই হেলদি একটা খাবার। তো সবাই অবশ্যই ট্রাই করবেন। আর আজকে আমার মেনু ছিল এটাই, ডাল, ভেজ ডাল ছিল, পোস্ত ছিল এবং তার সাথে এই থানকুনি পাতার ভর্তা ছিল। তো খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।